যেমন ছোট্ট একটা কথা, গায়েবের খবর একমাত্র রাখেন কে? আল্লাহ। যদি শুধু বলে ফেলেন নবীগণ গায়েব জানতেন, এই কথা বলা মাত্রই আল্লাহর অধিকারের সাথে অ্যাড হয়ে গেল কারা? নবীগণ। অন্য নবী না জানলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি কিন্তু ইসলাম থেকে খারিজ। কি? ইসলাম থেকে খারিজ, একবারে খারিজ। আর ওই অবস্থায় মারা গেলে কি? চিরস্থায়ী জাহান্নাম। এটা শিরক আকবার। তাহলে একটু ভেবে দেখেন, আপনি বুঝেন পীরকে সেজদা করা হারাম, মাজার পূজা করা হারাম, এটা আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো জানি। কিন্তু তাগুতের পূজা করা, আলেমের পূজা করা, শায়েকের পূজা করা, ইমামের পূজা করা, এটা কি হালাল? কি? ও, এটাও হারাম। হ্যাঁ, আপনি একজন আলেমকে যদি রব হিসাবে মেনে নেন, আল্লাহর কথা বাদ দিয়ে, নবীর কথা বাদ দিয়ে আলেমের কথাটাই কি যথেষ্ট? বলেন তো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন শরীয়ত প্রবর্তন করেছেন? একটা হাফ করেননি। তাহলে আমরা নবীর ইবাদত করি না, ইবাদত করি কার? আল্লাহর। আমরা নবীরই ইবাদত করি না, সেখানে একজন বুজুর্গের ইবাদত করি কি করে? একজন আলেমের ইবাদত করি কি করে? একজন পীরের ইবাদত করি কি করে? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর ক্ষেত্রে তাওহীদ আমরা পরিষ্কার। তাওহীদ ফিদ দ্বীন, দ্বীনের ক্ষেত্রে তাওহীদ। আপনি কি বুঝলেন কথাটা আমার? কি বুঝলেন? যদি ইসলামের সাথে, ইসলামও মানবেন আপনি, একটু মানবেন সেকুলারিজম, একটু মানবেন ন্যাশনালিজম, একটু মানবেন সোশ্যালিজম, একটু মানবেন কমিউনিজম, চলবে না? চলবে না। মিক্সচার হলেই আর তাওহীদ ফিদ দ্বীন, সেটা কি? শেষ, বাতিল। লা ইকরাহা ফিদ দ্বীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। তো আরেকটা, এবার তাওহীদ ফির রিসালা, রিসালাতের ক্ষেত্রে তাওহীদ কি? আপনি এটা ভেবে নেন। আমার মানার দায়িত্ব আল্লাহ প্রদত্ত রিসালাত, যেটা কোরআন এবং সহিহ হাদিস, এর বাহিরে কারো পুঁথি মানা যাবে না। কিন্তু আমরা কোরআন হাদিস না মেনে তো পুঁথি মানছি। বিভিন্ন বুজুর্গের লেখা, পীরের লেখা, ইসলামী পণ্ডিতের লেখা, রাজনৈতিক পণ্ডিতের লেখা, এগুলোতে মেনে চলছি। আপনারা রাগ করবেন না। রাজনীতির নামে, প্রচলিত পচা রাজনীতির নামে যারা মাঠে ময়দানে কাজ করে, তারা দ্বীনের নামে মেনে চলে প্রচলিত মতবাদগুলোকে, তাই না? এক। আর যারা টুপিওয়ালা ধর্মের অনুসারী, তারা মানে বিভিন্ন ব্যক্তির তৈরি করা ধর্মীয় মতবাদকে। দুইজনের মধ্যে কোনো পার্থক্য নেই, একই। একজন মেনে চলছে পাশ্চাত্যের মতবাদ প্রচলিত রাজনীতির নামে, আর এক শ্রেণীর মানুষ ধর্মের নামে বিভিন্ন বুজুর্গ, পীর, ফকিরের প্রদত্ত দিন মেনে চলছে। এর উদাহরণ দিতে গেলে তো আপনি ক্ষিপ্ত হয়ে যাবেন। তবে বাস্তবতা এটাই। রিসালাতের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ এর বাহিরে কোনো কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন বা বিধান আপনি মানতে পারবেন? একই হাদিসের মধ্যে দুইটা কথা এসেছে। 444 নম্বর হাদিস দারিমির মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ রাসূলের সামনে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাওরাত পড়ছিলেন, তখন কি বলেছিলেন? আল্লাহ রাসূলের চেহারা বিবর্ণ হয়ে গেছে। আমি সংক্ষেপে বলছি হাদিসটা। আবু বকর বলছেন, সাকিলাতকা সাওয়াকিল ইয়া ওমর, ওমর
আপনার ধ্বংস হোক। আপনি দেখতে পাচ্ছেন না? আর তারা মাবি ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের চেহারা বিবর্ণ হয়েছে, দেখতে পাচ্ছেন না? তখন উমর রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন? রদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদে নাবিয়্যা, এটা বলেছিলেন। তিনি বললেন এটা বলে চুপে গেলেন। আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহ ওয়া মিন গাযাবি রাসূলি। এবার আল্লাহ রাসূল বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের আত্মা আছে, লাউ বাদালাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি ফাদালালতুম আন সাওয়াইস সাবিল। শোনো, তাওরাত ইনজিল এগুলো তো বাতিল হয়ে গেছে, এগুলো না, স্বয়ং যদি মূসা আলাইহিস সালাম আসেন আর তোমরা যদি তাকে মেনে নাও আমাকে বাদ দিয়ে, তাহলে তোমরা জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে চলে যাবে। এই কথা বললেন। এরপরে কি বলছেন? লাউ কানা মূসা হাইয়া, যদি মূসা আলাইহিস সালাম আজকে জীবিত থাকতেন, লাত্তাবানি, তিনিও আমারই অনুসরণ করতেন। এটা একটা কথা। তাওরাত পড়া দেখে আল্লাহ রাসূল বলেছেন, ওয়াকাদ জিতুকুম বাইদান নাকিয়া, তাওরাত পড়ছে তো বিকৃত তাওরাত, অথচ আমি নিয়ে এসেছি যে বিধান বাইদা, উজ্জ্বল, দীপ্তিমান, নাকিয়া, স্বচ্ছ, পরিষ্কার, নিষ্কলুষ, যার মধ্যে কোনো বাতিল ঢুকতে পারেনি, সেই স্বচ্ছ দিন নিয়ে এসেছে। আর তুমি তাওরাত পড়ছো, তার দুইটা জিনিস আসলো। নবী রাসূলদের ক্ষেত্রে তাওহীদ, আমরা অনুসরণ করব একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই জন্য প্রতিটি ক্ষেত্রেই আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যেমন সালাতের ক্ষেত্রে মূলনীতি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, 631 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, প্রথম গণের 188 পৃষ্ঠা। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। সালাতের ক্ষেত্রে মূলনীতি। হজ্জের ক্ষেত্রে মূলনীতি কি? খুদু আন্নি মানাসিকাকুম, হজ্জের পদ্ধতি আমার থেকে গ্রহণ করো। হজ আদম আলাইহিস সালাম না, বলছে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, কোন ব্যক্তির তরিকায় করলে চলবে না। কার তরিকায় করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। ঠিক সালাত অন্য কোন নবীর তরিকায় আদায় করলে হবে না। সালাতের ক্ষেত্রে মূলনীতি, যদি অন্য কোন নবীর তরিকাতে সালাত না চলে, তাহলে বর্তমান যে সালাত চলছে এটা জাল সালাত। এটা কি সালাত? এটা হলো জাল সালাত চলছে বর্তমানে। এটা নবীরও তরিকা না, এটা সাহাবীরও তরিকা না, এটা ইমামেরও তরিকা না, এটা হলো ভণ্ড বুজুর্গদের তরিকা, যারা নিজেরা নামাজ তৈরি করেছে। খুঁজে দেখেন, সব জাল বেদাত দ্বারা সালাত ভর্তি। তো এখানে মূলনীতি আপনাকে ফলো করতে হবে। ফিরে যান ওই জায়গায়। তাহলে আমি অনুসরণের ক্ষেত্রে একমাত্র একজনকে ফলো করব, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ক্ষেত্রে তাওহীদ একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশ থেকে আউট, তার কেউ ফলো করে না, তার ফলোয়ার আমরা কেউ না। আমরা এক শ্রেণীর মানুষ ফলোয়ার আছি ইলিয়াস সাহেবের, যিনি তবলিগের প্রতিষ্ঠাতা। এক শ্রেণীর মানুষ ফলোয়ার আছে কার? চরমনের পীরের। এক শ্রেণীর মানুষ ফলোয়ার আছে কার? আটরশি পীরের। এক শ্রেণীর মানুষ ফলোয়ার আছে কার? ফুলতলির, মাঝভান্ডারের, কুতুববাগের, দেওয়ানবাগের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলোয়ার কই? বুঝেননি মনে কথা। চার তরিকা নিয়ে পড়ে আছে আমরা, কে বলতে 5 তরিকা নিয়ে পড়ে আছে। একজন পীরের মুরিদ বলছেন যে 5 কলি টুপি আসলে এই 5 তরিকা, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া আর চিশতিয়া সাবেরিয়া। কয়টা হলো? 5টা। আসলে কোন তরিকার কারণে যে 5 কলি পড়ে? আমি বলেছি যে মানে শিয়াদের 5 কলি, এটা বলে দিয়েছে পাক পাঞ্জাতন হিসাবে। এই নিয়ে তো খুব চলছে, তাই না?
চলুক, দেখি ওরা তথ্য বের করুক কোথায় থেকে নিয়ে আসছে এটা। 5 ওয়াক্ত নামাজ, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ নিয়ে বাথরুমে যায়। হ্যাঁ, জানেন খালি মাথায় বাথরুমে যাওয়া নিষেধ, এটা কি জানেন? শরীরে গেঞ্জিও নাই, কিন্তু বাথরুমে যাওয়ার সময় কি, এটা জাল হাদিস আছে একটা, যেখানে সালাতের জাল হাদিসের কবর সালাত, এই বইটার মধ্যে জাল হাদিসটা উল্লেখ করে দিছি। এই জাল হাদিসটা মেনে বাথরুমে যাওয়ার জন্য খালি মাথায় যাওয়া যাবে না, অন্তত টুপি না হলে কিছু মাথা দিয়েই যেতে হবে। টুপি যেটা থাকে এটা কয় কলি, তাহলে নামাজ নিয়ে বাথরুমে যায়, তাই না? এটা হিসাব নিকাশ করে বলতে হবে। আপনি যেটাই বলবেন তলাটা ছিদ্র থাকবে না, ওটা ফাটা। ঠিক না বললেও ঠিক, আমি ঠিক বলেই বলতেছি, আপনারা টেনশন করেন না। তো আপনাকে যেটা বলছি, রিসালাতের ক্ষেত্রে তাওহীদ কে মানে কোরআন হাদিস। কোরআন কে পড়ে? যারা যে বুজুর্গের, যারা যে পীরের মুরিদ, তারা সেই পীরের লিখিত বই পুস্তক পড়ে, কোরআন হাদিস পড়ে না। কোরআন হাদিসটা বরাদ্দ দিয়ে দিয়েছে আহলে হাদিসদেরকে, বলেন আলহামদুলিল্লাহ। এরা তোরা পড়, আমাদের পড়া লাগবে না। আলেম ওলামা বসে আছে, হেদায়া, কুদরি, সারে বেকায়া, দুররে মুক্তার, রদ্দুল মুহতার, এগুলি নিয়ে পড়ে আছে, এগুলোই গবেষণা করছে। আর রেখে দিয়েছে কোরআন এবং হাদিস গবেষণা করবে শুধু আহলে হাদিসরা, বলেন আলহামদুলিল্লাহ। নিজ নিজ সবাই নিজ নিজ গবেষণা করছে এক একটা জিনিস নিয়ে। তবলিগের ভাইয়েরা, ভাইরে মুরব্বীরা এত পরিশ্রম করে, ব্যাগের মধ্যে ফাজাইল আমল ছাড়া কিচ্ছু না। কি তাওহীদ ফির রিসালাত হলো? আমাকে পড়ার দরকার কি কোরআন, পড়ার দরকার কি হাদিস, তাই না? আপনি আপনার পুকুরে সারা দিন চেষ্টা করেন, মানে 2-4 হাজার জেলেকে নামা দেন ইলিশ ধরার জন্য, জীবনে পাওয়া যাবে? হ্যাঁ, ইলিশ ধরতে কোথায় যাওয়া লাগবে? তাহলে বুঝেন এখন। তাও পুকুরটাকে ভাগ করেছে 4 ভাগে। কয় ভাগে? 4 ভাগে। হয় 4 মাযহাব না 4 তরিকা। তওবা তওবা, জীবনে পাওয়া যায় পুকুরে ইলিশ মাছ। কুরআন সুন্নাহ না পড়লে আপনি আলো নিবেন কোথায় থেকে? কোথায় থেকে আলো নিবেন? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তা আমি গেছি অন্যদিকে, অনেক দূরে চলে গেছিলাম। এই বুঝটা যেদিন অর্জন করবেন, এই বুঝটা যেদিন অর্জন করবেন, সেদিন হাদিসটা পরিপূর্ণ হবে। হাদিসটা কোনটা? 224 নম্বর হাদিস, ইবনে মাজার মধ্যে আসছে, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের উপরে ইলম তালাশ করা কি ফরজ। আলেম হওয়া ফরজ বলেন আল্লাহ রাসূল। কি বলেছেন? ইলম অর্জন করা। ইলম অর্জন করা ফরজ বলতে সব নফল নিয়ে ব্যস্ত, লা ইলাহা ইল্লাল্লাহ, সব নফল নিয়ে ব্যস্ত। নফল নিয়ে ব্যস্ত বলছি কেন? মানে ইঞ্জিনিয়ার কি করে তৈরি করা যাবে, ডাক্তার কিভাবে তৈরি করা যাবে, তারপরে আইনজীবী কিভাবে হবে, বিচারপতি কিভাবে হবে, সচিব কিভাবে হওয়া যাবে, বিসিএস ক্যাডার কিভাবে হওয়া যাবে, এইগুলো নিয়ে সবাই কি ব্যস্ত। এইগুলো নিয়ে ব্যস্ত থাকতে কখন দিন, আল্লাহ, রাসূলের গোষ্ঠী নেই, সব কি হয়ে গেছে? চলে গেছে, ভিতর থেকে সব চলে গেছে। আপনাকে দরকার ছিল আগে প্রাধান্য দেওয়ার, দিনকে প্রাধান্য দেওয়ার দরকার ছিল, তাই না? দিনকে প্রাধান্য কেউ দেয়নি। আপনি আপনার সন্তানকে মানুষ করতে গিয়ে তার সব হক নষ্ট করেছেন। আপনাদেরকেও দেখা যাচ্ছে খুব ভালো ভালো মানুষ, টুপি মাথায় দেয়া, দাঁড়ি রাখা, কত সুন্দর লাগছে দেখতে। আমার বিশ্বাস হয় না আপনারা নিজেরা কয়জন মানুষ নিজ সন্তানকে ইলম শিক্ষা দেওয়ার প্রতি আগ্রহ আছে। চেহারা দেখে বিশ্বাস হয় না আমার, আর বিশ্বাস হয় না। কারণ যত সন্তানকে এযাবৎ আমার অল্প বয়সে বাপ নিয়ে এসেছে, একটু দোয়া করে দেন ছেলেকে মাদ্রাসায় পড়াবো, কেউ কথা রাখেনি,
কেউ কথা রাখেনি, বাপ তো দোয়া নিয়ে গেছে, কিন্তু বাড়িতে বসে আছে যে ওর মা যে আধুনিকতার সময় খান্নাস হয়ে বসে আছে তা কে জানে। আবার ঠিক বলছে, আর ভাই ঠিক তো বলতেছে, আপনি বুঝার চেষ্টা করেন, ঠিক বলার দরকার নাই, বুঝেন আগে। আপনাকে দেখছি কত সুন্দর দাড়িয়ালা, পাঞ্জাবি কত সুন্দর, তাহাজ্জুদ বুঝার, 5টা সন্তানের একটা মাদ্রাসায় পড়েননি, কি দরদ ইসলামের প্রতি আপনার। আর নিজে নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ছেন, যদি বলি বাইত বাইনি বলেন তো দেখি, আপনার পেটে গুলি তো দূরের কথা, পারমাণবিক বোমা মারলেও বাইত শব্দের অর্থটা বলতে পারবেন না। বয়স 90 হয়ে গেছে, কিন্তু মাশাআল্লাহ বয়স অনেক পেয়েছে, আজ জীবন নামাজ পড়তে না জেনে, তাই না? বুঝাতেই পাচ্ছি না আপনাদেরকে। কারো বয়স 40 হয়ে গেছে, কারো বয়স 50 হয়ে গেছে, ও জানেই না আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, আল্লাহুম্মা আনতা রব্বি এর অর্থই জানে না। বয়স নামাজ পড়ছে 60 বছর যাবত, দোয়াটাও পড়ছে, তোতা পাখির মতো বলে যাচ্ছে, তাই না? তাহলে কি আমি অর্থটাই জানি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, জীবনে চেষ্টা করেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানেটা কি না, মানে কোথায় জানবে? মা তার সন্তানকে দোয়া শেখাচ্ছে, ঘুমানোর দোয়া শেখাচ্ছে, আল্লাহ বিসমিল্লাহে আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান ওয়া জান্নিবনা শাইতানা ফিমা রাযাকতানা, এটা কি ঘুমানোর দোয়া? হাসছেন কেন আপনি? ও তো জানে, দোয়া জানে, কিন্তু কোনটা কোন জায়গায় লাগাতে হয় জানে না। বাথরুম থেকে বের হচ্ছে আর দোয়া পড়তে, আলহামদুলিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়া মুখস্থ আছে, কিন্তু কোন জায়গায় কোনটা লাগাতে হবে, ও এটাই ঘটছে। প্রশ্ন করছে যে আমি যে অনেক দিন যাব এই হাত বেঁধে আমি আয়তাল কুরসি পড়ি, এটা আমি বুঝতেই পারিনি। হাত বেঁধে কি পড়তে হয়, আয়তাল কুরসি কখন পড়েন, বাইত বাইনি কখন পড়েন, বাইত বাইনি পড়েন সালামের পরে। এর কারণ কি আমি অর্থ বুঝি না, খালি বলেই যাচ্ছি, বলির মতো বলেই যাচ্ছি। ছেলেরা যেমন মুখস্থ করেছে, দাওয়াত খেয়ে আসছে, দাদা জিজ্ঞেস করছে, এই খাওয়ার পরে যে দোয়া পড়তে হয়, তুই দোয়া পড়তে জানিস, দোয়া পড়িসনি কেন? ওই দোয়া তো শিখাইনি, পড় দোয়া পড়। এখন দাদার নাতিকে দোয়া শেখাচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এটা কি খাওয়ার দোয়া? খাওয়ার পরে দোয়া কেন? এটা কেন হয়েছে? এটা হওয়ার কারণটা কি? একদিন প্রচন্ড ট্রলারে যাচ্ছে, বুঝছেন, ট্রলারে যাচ্ছে, তো এক লোকের সাথে কথাবার্তা হলো, তো মাঝখানে মেঘ আর প্রচন্ড কি ঝড় এসে গেছে, আর ঢেউ, সেই ঢেউ। তো ঢেউ দেখে এই ভদ্রলোক ওর জীবনে যত দোয়া জানা ছিল একদিক থেকে সব পড়া শুরু করেছে। আমার কানে যে 2টা দোয়া আসছে তার মধ্যে একটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এই দোয়া পড়তে ট্রলারে ভয় লাগছে, আল্লাহ ভীতি তো আছে, মানে কোন দোয়া কাজে লাগবে ও তো জানে না, এজন্য কি একদিক থেকে সব পড়া শুরু করেছে। এই ঈমান নিয়ে আপনি কবরে যাবেন আর আল্লাহকে চিনতে পারবেন আপনি? আল্লাহ সম্পর্কে আপনার ধারণাই নাই। যেমন নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হয়, বলে নামাজ কাকে বলে? নামাজ জীবনে না পড়লে বুঝতে পারবে ও, শুধু নামাজ নামটাই জানে। মার রব্বুক, তোমার রব কি? কে রব? আল্লাহ সম্পর্কে আপনার আল্লাহর নামটা বলতে পারবেন আপনি? আল্লাহ সম্পর্কে জানেন? বুঝেননি কথা। যদি আল্লাহ সম্পর্কে না জানেন, কবরে আপনার মুখ থেকে আল্লাহ শব্দটা বের হবে? ওতে শিখেননি কেন? তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে ইলম তালাশ করা ফরজ। কোরআনটাই পড়তে জানে না, পড়ার চেষ্টাও করেনি। রিটায়ার্ড হওয়ার পরে চামড়া যখন ঢিল হয়ে গেছে,
তখন বাংলা উচ্চারণ করা কোরআন কিনে নিয়েছে, যেটা পড়া হারাম, যেটা পড়া কি হারাম। এবার এখলাসে ফতোয়া দিয়েছি, এর আগে বলে দিয়েছে, এবার ফতোয়া দিয়েছে এখলাসে। বাংলা উচ্চারণ করে কোরআন ইংরেজিতে উচ্চারণ করে পড়া হারাম। আরবি ছাড়া অন্য যে কোনো ভাষায় কোরআন উচ্চারণ করে পড়া কি হারাম। আলেমগণ এজমা একবার ঐক্যবদ্ধভাবে ফতোয়া দিয়েছে। আর বাংলাদেশের এক শ্রেণীর অসৎ ব্যবসায়ী হারামখোর কোরআনের অনুবাদের সাথে কি যোগ করেছে? উচ্চারণ যোগ করেছে। আমি আপনাদের বলবো যে জিনিসটা আল্লাহকে চিনার জন্য, কোরআন হাদিস একটু বুঝার জন্য, জান্নাতের আশায় নিজেরা পড়া শিখুন, সন্তানদেরকে শিক্ষা দিন। ইসলামের ব্যাপারে এইরকম ন্যারো ধারণা নিয়ে মরলে কবরে মুক্তি পাওয়া যাবে না। মরার আগে ফেরেশতারা পিটাবি মুখের উপরে। গত পরশুদিন একটা বক্তব্য দিয়েছি, ফেরেশতারা মৃত্যুর সময় কেন শাস্তি হয় এটা তো জানতে হবে আগে। কি কারণে শাস্তি হয় এটা শুনে নিন বক্তব্যটা। ফেরেশতারা যে মারে, জান কবজ করতেছে, যে মারটা দেয়, ইয়াজরিবুনা আলা বুজুহিহিম। তো আমি আপনাদের প্রতি আরেকটা আবেদন জানাবো, সেটা হলো যে নফল কাজ নিয়ে ব্যস্ত থাকবেন না। আমরা সবাই যারা নামাজ পড়ি তারাও শুধু নফল নিয়ে ব্যস্ত, ফরজ ইবাদত নিয়ে কারো খেয়াল নাই। এক, যারা শিক্ষা দিচ্ছে, যারা শিক্ষা দিচ্ছে শিখছে তারা নফল নিয়ে ব্যস্ত। পড়ছে পদার্থ, রসায়ন, কম্পিউটার, এগুলো পড়ছি, তাই না? এগুলো ফরজ না নফল? নফল এইগুলো। আল্লাহ বলছেন সূরা রুম 7 নম্বর আয়াত, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া হুম গাফিলুন। তারা দুনিয়াবি সম্পর্কে, দুনিয়ার ইলম সম্পর্কে জানছে, কিন্তু আখিরাতের ইলম সম্পর্কে কি গাফেল। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন তারা দুনিয়ার ইলম, দুনিয়াতে কিভাবে মাল অর্থ উপার্জন করা যাবে, কিভাবে সম্মান উপার্জন করা যাবে, এইগুলো নিয়ে চরম বিচক্ষণ তারা। এক একজন এত দক্ষ, এক একজন সাংবাদিক, এক একজন আইনজীবী, এক একজন বিশেষ ক্যাডার, এক একজন মানে বিচারপতি, এত দক্ষ কিসের বিষয়ে? সব দুনিয়াবি বিষয়ে। তিনি বলছেন লা তানফাউহুম ফিল আখিরাহ, এই সমস্ত ইলম আখিরাতে কোনো উপকার দিবে না। আল্লাহ বলছেন সূরা নামল 66 নম্বর আয়াত, বালিদারাকা ইলমুহুম ফিল আখিরাহ, বরং তাদের আখিরাতের জ্ঞান একবার নিঃশেষ হয়ে গেছে। বালহুম ফি শাক্কিম মিনহা, বরং আখিরাতের ব্যাপারে সন্দেহ করছে। বালহুম ফিহা আমুন, আমুন। আল্লাহ বলছেন যে তারা আখিরাতের ব্যাপারে একেবারেই অন্ধ। একদিকে অন্ধ বললেন, একদিকে সন্দেহ পোষণকারী বললেন, আরেকদিকে বললেন তাদের ইলম শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে জন্ম নিয়েছিল কিন্তু আল্লাহর ধারণা নিয়ে, তাই না? বড় হতে 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 ইলম শিখতে শিখতে কি হয়ে গেছে? ইলম কি হয়ে গেছে? শেষ হয়ে ইদারাকা ইলমুহুম ফিল আখিরাহ। আল্লাহ সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবর সম্পর্কে, পরলোককাল সম্পর্কে তাদের জ্ঞান কি হয়ে গেছে? নিঃশেষ হয়ে গেছে। এই যে শিক্ষা দিচ্ছেন আপনি, সেখানে কোনো আখিরাতের ছোঁয়া নেই। আমি বলিনি আপনার ছেলেকে ইংরেজি পড়াবেন না, বাংলা পড়াবেন না, অঙ্ক পড়াবেন না, সেটা বলিনি। আমি বলতে চেয়েছি আগে দিনের শিক্ষা দিন, তারপর আপনি ডিগ্রি অর্জন করান, আপত্তি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে এখন মাদ্রাসার ছেলে পাস হচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনার ছেলেকে পড়ান, মাদ্রাসায় পড়ায় তাকে ডাক্তার বানান, মাদ্রাসায় পড়ায় তাকে ইঞ্জিনিয়ার বানান। বর্তমান যারা চোর চুট্টা বাংলাদেশের অর্থ মেরে খাচ্ছে, এই চোর চুট্টা গুলো ভয়ে আছে যে মাদ্রাসায় পড়ুয়া ছেলেরা ভালো রেজাল্ট করে বিসিএস ক্যাডার হয়ে বিভিন্ন স্থানে যদি স্থান লাভ করে, তাহলে আমরা যারা বুড়া আছি তাদেরকে ঘাড়ে ধরে বের করে দিবে দুর্নীতিবাজগুলোকে। কারণ যে ছেলে মায়ের খেদমত করে, ছোট থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করে, কোনোদিন দাড়ি ছাটেনি, টাকনোর উপরে প্যান্ট পরে স্কুলে, কলেজে, মেডিকেলে পড়াশোনা করেছে, যারা বিসিএস ক্যাডার হয়েছে, তারা জীবনে রাষ্ট্রের কোনো জায়গায় বসে 1 টাকা দুর্নীতি, 1 টাকা হারাম খাবে না। তারা
কোনোদিনই খেতে পারে না। এই জন্য এই প্রচলিত নাস্তিক্যবাদে বিশ্বাসী এই সমস্ত জেনারেলি শিক্ষিত ইবলিসগুলো আতঙ্কে আছে যে এই মাদ্রাসায় পড়ুয়া ছেলেগুলো যদি বিভিন্ন সেক্টরে আসে তাহলে আমাদের ভাত অটো কি উঠে যাবে, আর আমাদের হারামখোর বাচ্চা কাচ্চাদের রেখে যাচ্ছি, এরা নিঃসন্দেহে রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরবে। আমরা নিরাশ নই, আমরা খুব আশাবাদী ইনশাআল্লাহ। এই দিনদার মানুষগুলো, আমি বলি বন্ধুরা আমার, প্রত্যেক পরিবারে প্রত্যেক সন্তানকে চেষ্টা করুন আমি হাফেজ তৈরি করব। আগামী 10 বছরে বাংলাদেশের 50% মানুষ জন্য হাফেজ হয়ে যাবে। কথা বুঝতে পারেননি? যাদের মধ্যে আল্লাহর প্রতি মহব্বত আছে, দিনের প্রতি মহব্বত আছে, তাদেরকে বলবো প্রত্যেক সন্তানকে হাফেজ বানান। যেমন সৌদি আরবে, আলহামদুলিল্লাহ, কুয়েতে তারা প্রত্যেক সন্তানকে হাফেজ বানায়। ওর প্রভাবই পড়েছে মতিউর রহমান মাদানির 9টা সন্তান, 9টাই কোরআনের হাফেজ। চিন্তা করতে পেরেছেন? আপনি বানান না হাফেজ, একটা ওয়াদা দেন, আমি আমার প্রত্যেক সন্তানকে হাফেজ বানাবো। আল্লাহর মর্যাদা, কোরআনের মর্যাদা, ইসলামের মর্যাদা আমি আমার সন্তানের মাধ্যমে ফুটিয়ে তুলব। করতে পারবেন না? এর বিনিময় পাবেন কি? জান্নাত। দুনিয়াতে সুখ পাবেন, আখিরাতে সুখ পাবেন, জান্নাতে থাকবেন, জান্নাতুল ফেরদাউসে রাসূলের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। বন্ধুরা আমার, অনেক কথা বলে ফেলেছি। আপনাদের অনুরোধ করব যে এই মাদ্রাসার জন্য কিছু দান করার চেষ্টা করবেন। এই দানটা যেন প্রথম দান হয়, যেন আপনার দানের বরকতে যেন এই প্রতিষ্ঠানটা বড় হয়ে যায়। নামটা খুব সুন্দর,